যে কেমন আকীদা রাখতে হবে। বিশ্ববিখ্যাত একটি কিতাব আছে মাদারিজুন নবুওয়াত কিতাব, যিনি সারা উপমহাদেশের প্রখ্যাত একজন মুহাদ্দিস, যার কিতাব পড়ে মুহাদ্দিসরা মুহাদ্দিস হন, হাদিস হন। মওহাবুল্লাহ দুনিয়া কিতাবে এখানে তিনি উল্লেখ করেছেন, বলতেছেন যে রাহমাতুল্লাহ লিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে মানতে হবে, কিভাবে যে ওয়াকালা আল্লামা শিহাবউদ্দিন আহমদ আল কুশতলানী ওয়া হুয়া শারিহুল বুখারী, তিনি ইরশাদ করতেছেন ইজতিমাআ ফিহি আলাইহি সাল্লাতু ওয়াস সালামা মা মিন ওয়াসফি মিনাল কামালি মা লা ইয়াহসারু হাদ্দি ওয়া লা তুহসারু আদ্দি। প্রিয় নবীর শান এবং মান এমন এত বড়, এই বিশ্বাস রাখতে হবে হাদ্দি কোনো জ্ঞান, কোনো আলোচনা, কোনো ভাষা এটা পরিবেষ্টন করতে পারে না। সবকিছুর ঊর্ধ্বে আপনি যা আলোচনা করেন তার ঊর্ধ্বে প্রিয় নবী, কল্পনাতে আসে না যে জ্ঞান, তার ঊর্ধ্বে প্রিয় নবীর হাত, প্রিয় নবীর সম্মান। বলেন সুবহানাল্লাহ। তারপরে বলতেছে ওয়ালা আদ্দি, আদ্দি মানে গণনা। প্রিয় নবীর সম্মান, প্রিয় নবীর মর্যাদা গণনা করে করে শেষ করা যাবে না। ওই আকীদা যাদের থাকে তারাই হচ্ছে সুন্নি। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এই আকীদা আপনাদের আছে কিনা? প্রিয় নবী সম্পর্কে ভালো আকীদা না থাকলে এই আকীদার, এই আমলের, ঈমানের কোনো দাম নাই। তারপরে আহলে বাইতে রাসূল পুত পবিত্র, ওনাদের সম্পর্কে আকীদা থাকতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল হচ্ছে ওনারা। কারা? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে বাইত কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে কন্ডিশন দিয়েছেন। আল্লাহ পাক আনডাউটলি বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওহে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, আপনি বলুন, জগৎবাসীদেরকে বলে দিন যে আপনি যে দ্বীনের দাওয়াত দিয়েছেন, খাতমত করেছেন, আপনি যে কালিমায়ে উলাকে, আপনি যে কালিমায়ে ইলাহিকে প্রচার করেছেন, আপনি তায়েফের ময়দানে মার খেয়েছেন, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন আপনার রক্ত মোবারক ঝরেছে। আমার হাবিব এই পরিমাণ এহেন কষ্ট নাই আপনি করেন নাই। ইহুদি আপনাকে আঘাত করেছে, আমার হাবিব আপনার বিরুদ্ধে এমন চক্রান্ত নাই করে নাই। আমার বন্ধু, আপনি অনেক কষ্ট করেছেন। আমার হাবিব, আমার দুস্থ আপনাকে আঘাত করতে করতে রক্ত মোবারক, জুতা মোবারকে লেগে গেছে। আমি বললাম, আমি অর্ডার করলাম, ফেরেশতা যাও। আমার বন্ধু যদি বলে তাহলে আমি তায়েফকে ধ্বংস করে দিব। আমার এমন হাবিব, এমন বন্ধু, আপনি উম্মতের মায়ায় আপনি শব্দটুকু পর্যন্ত করেননি। সুবহানাল্লাহ। আমি এর বিনিময়ে আপনার গোলামদের কাছে, আপনার বান্দাদের কাছে আমি কোনো কিছু চাই না। আমি চাই কেবলমাত্র একমাত্র মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আপনার মাওয়াদ্দাত, আহলে বায়াতের মুহাব্বত আর ভালোবাসা। আস্তে করে সুবহানাল্লাহ। আমি কি কোরআন থেকে বলছি না বাহির থেকে বলছি? একটি শব্দ, একটি লফজ, একটি সেন্টেন্স যদি কোরআন সুন্নাহর বাহিরে বলি আপনারা আমাকে ধরবেন। আমি সিলেট থেকে আসছি, পালাই তো যেতে পারবো না, তাই না? শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষাকে আমরা কলিজায় ধারণ করি। আজকে আউলিয়া কেরামের শিক্ষাকে আমাদের থেকে দূর করে দেওয়া হচ্ছে, ঠিক না বেঠিক? হ্যাঁ যুবক ভাইরা, কান খুলে শোনো। আপনাদেরকে বলা হয় আউলিয়া কেরামের মাজারও যায় না, ওলিদের মুরিদ হইও না। তোমাদেরকে মডার্ন মুসলমান বানাতে চায়। তোমাদেরকে বলে টাকনির নিচে কাপড় পরা যাই করো, তুমি শুধু নামাজ পড়লেই বা তুমি বেহেশতে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, যে নামাজের মাঝে প্রিয় নবীর প্রেম মহব্বত নাই, আহলে বাইতের প্রেম মহব্বত নাই, ওই নামাজ কবুল হবে না। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, নাজিল হওয়ার পরে এই আয়াতে কারিমা তাফসীর করেন আল্লামা আহমদ ইবনে হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগছে বাবারা? এই আলোচনা শুনে ঈমানকে দুরুস্ত করে নেন, এগুলি পাবেন না। কেন পাবো না? কারণ এখন এই অবস্থা শুরু হয়ে গেছে। প্রিয় নবী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে এক শ্রেণীর আলেম থাকবে নিকৃষ্ট দরজার, আরেক শ্রেণী থাকবে উৎকৃষ্ট, তবে উৎকৃষ্টটা হবে কম। তোমরা বুঝবে না, তোমরা আলোচনা শুনলে তোমরা বুঝতে পারবে না, কারণ তাদের আমল বেশি, তাদের অনেক কিছু বেশি, তেলাওয়াত সুন্দর, সুরলিত কণ্ঠে। নবী বলছে তাদের কণ্ঠনালীর নিচে ইসলাম যাবে না। তারা আমার সম্পর্কে কি ধারণা করবে? রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শিরক করবে, আমি সেই ভয় করি না। তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি ভয় করেন? তিনি বলছেন যে আমাকে কষ্ট দিয়ে কথা বলতে, আমি সেই ভয় করি, কারণ আমার উম্মত আমাকে চিনতে পারে নাই। আমরা কি পারছি নবীকে চিনতে?
তাহলে আহলে বাইত এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, তিরমিজি শরীফ, মুস্তাদরাক আল হাকিম, ওনারা এই আয়াতে কারিমার তাফসীর করেছে। জগতে অনেক তাফসীর আছে, অনেক ভ্রান্ত তাফসীর আছে, তাদের অনুবাদের মাঝে ভ্রান্ততাই ভরা। আমি একটি ভ্রান্ত তাফসীর থেকে একটা আলোচনা করে আপনারা বুঝবেন। আলোচনাটা হলো এই, তারা বলে যে ওয়ান নাজমি ইজা হাওয়া, তার অর্থ হলো আল্লাহ পাক বলছেন আমি শপথ করলাম নজমের যখন এটা অস্তমিত হয়, কিন্তু এটা ভুল তাফসীর। এটা সঠিক তাফসীর হবে আল্লাহ পাক বলছেন আমার বন্ধু আমার হাবিব আপনার নজম মানে পবিত্র নূরানিময় চেহারা মুবারকের কসম খাইলাম ইজা হাওয়া, যখন আপনি আমাকে দেখে আবার ফিরে এসেছেন, আপনি কোনো দিক ভ্রান্ত হন নাই, একেবারে আমাকে দেখে ফিরে চলে এসেছেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে ঈমানি তাফসীর। তারপরে তারা আরো অনেক ভুল তাফসীর করে। ভুল তাফসীর যদি এই ভুলের উপরে যদি আলোচনা করি এবং শুদ্ধ নিয়ে এই সারা রাত্র চলে যাবে, আপনাদের ধৈর্য চ্যুতি হয়ে যাবে। তাই আমি মূল পয়েন্ট আলোচনা করছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি সারা বাংলা জমিনের মাঝে সারা বিশ্বের মাঝে প্রচার করছেন, তাফসীরে মাশাহিদুল ঈমানের লেখক। তাফসীরে মাশাহিদুল ঈমান আপনার 3 খণ্ডে লেখা হয়েছে। প্রায় 40 কোটি লোকের মুখের ভাষা বাংলা। কত কোটি? 40 কোটি। বুখারী শরীফ শুধু নামই শুনেছে, অনেক মাওলানারা বুখারী পড়তে পারে না। বুখারী শরীফ পড়া একটা সহজ না, এটাকে আমাদের জন্য ক্লাস 6-7 এ পড়ে এটা এই বাচ্চারাও পড়তে পারে বুখারী শরীফ। সুবহানাল্লাহ। আজকে মহানবীর শুভাগমন হয়েছে, কিছুক্ষণ পরে তিনি আসবেন, ওনার কাছে আপনার বায়াত রাসূল গ্রহণ করবেন। কারণ মহান আল্লাহর ওলিগণ আওলাদ রাসূলগণ যে জায়গায় যায় সেই জায়গাটা নূরময় হয়ে যায়। সুবহানাল্লাহ। ওনারা আওলাদ রাসূল, চেহারা মুবারকের দিকে তাকালেই তো বোঝা যায় আওলাদ রাসূল। সুবহানাল্লাহ। হ্যাঁ, আওলাদ রাসূলের একটা বৈশিষ্ট্য হচ্ছে চেহারা মুবারকের দিকে তাকালেই বোঝা যায় তিনি আওলাদে রাসূল, এতে কোনো সন্দেহ নাই। এবং মাননীয় সরকার বাহাদুর ওনার সঠিক গবেষণা করার জন্য ওনাকে আপনার জানেন যে 21শে পদক দিয়েছে। আমি সেদিন কালকে আলোচনা করেছি যে শোনো বাংলাদেশের গভর্নমেন্ট, আই ওয়ান্ট টু সে টু দ্য গভর্নমেন্ট fully experienced boys that যে আপনার 21শে পদক পেয়ে আল্লাহর ওলি দামি হয় নাই, বরং বাংলার জমিনের মাঝে 21শে পদক দামি হয়েছে আল্লাহর ওলিকে পদক দেওয়ার কারণে। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী তোমায় ভালোবাসি, তোমার জন্য কাজী হাসি, সকল সৃষ্টির উচ্চ নবী, নূর প্রিয় নবী, আল্লাহ তাআলার প্রকাশের ঈদ, মেরাজ শরীফ, আল্লাহ রাসূলের মিলনের ঈদ, মেরাজ শরীফ, মেরাজ শরীফ, আল্লাহ রাসূলের নিকটের ঈদ, মেরাজ শরীফ, মেরাজ শরীফ। আল্লাহ মুফতি এরশাদ সাহেব। বন্ধুরা আমার, আমি বলেছি তো বলেছি, গভর্নমেন্টের 21শে পদক যখন থেকে দেওয়া হয় এটা দামি ছিল না, যখন থেকে আল্লাহর ওলিকে দেওয়া হয়েছে 21শে পদকের দাম বেড়েছে। সুবহানাল্লাহ। আজকে এই 7 রজব, ঠিক না বেটি? দুইটি কারণে মহামূল্যবান। একটি হচ্ছে প্রাণার নবী রাহমাতুল লিল আলামিন প্রিয় নবীর সাথে প্রত্যক্ষ সাক্ষাৎ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হচ্ছে খাজা রাজমিরি খাজা বাবা শুভাগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা এই কাবিল্লার জমিনে যারা বসে আছেন তারা কি নবুয়তের মুসলমান নাকি বেলায়েতের মুসলমান? কোনটা? আপনারা এই কথাটা আমার বুঝেননি। অনেক মৌলানারা বুঝবে না, কিন্তু সাধারণ মানুষ আপনারা যারা বসে আছেন আপনারা বুঝবেন। মৌলানারা কেন বুঝবে না? এরা খটকা লাগাইব, কই দেওয়া আমার কোন কথা। হ্যাঁ, আমি বলেছি তো বলেছি যে আপনার ইতিহাস দেখান, বাংলার জমিনে কোন নবী এসেছিল? পারবেন? আসেন, যদি কারো ক্ষমতা থাকে বলেন ইমুক নবী এসেছিল। আসছে? তাহলে কে এসেছে? 3.5 লক্ষ খাসিয়াকে বাবা শাহজালাল মুজারাদি ইয়ামুনি রাহিমাহুল্লাহ তাআলা একসাথে কালিমা তাওহীদের বাণী পড়িয়ে, একসাথে কালিমা তাইবা পড়িয়ে, শাহাদাতের কালেমা পাঠ করে তাদেরকে মুসলমান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। গুরু গোবিন্দ যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সিফাত সালাহ নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ বললেন, হ্যাঁ নাসিরউদ্দিন তুমি যুদ্ধ করো। বলল যে আল্লাহর ওলি আমার কাছে অস্ত্র নাই, আমি কেমনে পারবো? অস্ত্র লাগবে না, তুমি আযান দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আযানের পাওয়ার আছে কি না? নাই। এখন আযানে তো কিচ্ছু হয় না। আযান আছে, কোরআন আছে, সুন্নাহ আছে,
কিন্তু সেই ইশক মুহাব্বত আমাদের কলিজায় নাই বিদায় অ্যাকশন করে না। ঠিক আছে, আসুন আপনি অসম্ভব ভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আপনি এখনো প্রিয় নবীকে ডাক দিলে আপনার সামনে হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া মুর্শিদ, ইয়া খাজা বাবা, ইয়া গাউস পাক করে যদি ডাক দেন, আপনার মুর্শিদ আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। আমি দলিল দিয়ে বলছি, যদি কেউ বলেন যে এটা নাই আমাকে বলেন, আমি কিতাব দিয়ে দেখিয়ে দেবো যেটা আছে, তাফসীরের মাঝে আছে। বানোয়াটি কোনো কথা বলছি না। আপনি পান না খুঁজে, যে আপনার জ্ঞানের দৈন্যতা, কিন্তু যে পায় তাকে তো আপনার অনুসরণ করা উচিত ছিল। ঠিক না বেটি? বন্ধুরা আমার, খাজা বাবা যেদিন ওনার আম্মা জানের রেহেমে আসবে, যেদিন পৃথিবীতে শুভ আগমন করবে, ওনার আম্মা জান শুনতেছে কে যেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। খাজা বাবার আম্মা কানটা লাগিয়ে দিলেন আর বললেন, কোথায় থেকে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আসতেছে? খাজা বাবার মা একটা দৌড় মেরে বললেন, আমার স্বামী, ও আমার স্বামী, আপনি কি আল্লাহ পাকের জিকির করতেছেন? এত সুললিত সুবহানাল্লাহ। আরেকটা দৌড় দিলেন বাহিরে, বললেন, ও প্রতিবেশীরা, এত সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মধুর নাম তোমরা নিচ্ছ, ওই নামের বরকতে, ওই নামের কারণে আমি উম্মে খায়ের ঘরে বসে থাকতে পারলাম না। এত সুন্দর করে মওলাজির নাম, এমন দুরূদ শরীফ, এমন মওলার প্রেমের নাম নিতে আমি আর কাউকে দেখি নাই। আমি পাগল হয়ে গেলাম। হঠাৎ করে তিনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু বানালেন। কি নামাজ? আপনাদের মা বাবারা পড়েনি, আপনারা পড়েননি, মনে হয় অনেকে না। মা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তিনি যখন নামাজের মাঝে দাঁড়ালেন, তিনি যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওনার সাথে সাথে ওনার রহিম শরীফ থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের আওয়াজ চলে আসে। উনি নামাজ শেষ করে মুরাকাবা যখন করলেন, ওনার আত্মা ছিল শুদ্ধি, ওনার আব্বাজান ছিল একজন মুহাদ্দিস, ওনার আব্বাজান ছিল মুফাসসির, এবং খাজা বাবার মাও ছিল একজন মুহাদ্দিস, মুফাসসির এবং একজন ফকিহ। বলেন সুবহানাল্লাহ। খাজা বাবার জীবনীতে পড়েছি 700 বছর আগের কিতাব, ওখানে লিখেছে খাজা বাবার আম্মাজান এত আমলদার ছিল। খাজা বাবার আম্মাজান প্রতি রাত্রে প্রিয় নবীকে স্বপ্ন দেখতো এবং প্রিয় নবীর দরবারে চলে যাইতো। খাজা বাবার মা যখন মুরাকাবা করলেন, উনি তখন শুনতে পাইলেন আর কেউ নয়, উনার রহিম শরীফ থেকে, উনার পেট মোবারক থেকে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় নবীর নাম মোবারকের দুরূদ শরীফের আওয়াজ ভেসে আসতেছে। তিনি পাগল হয়ে গেলেন। তো চোখ পেলে বেয়ে যখন পানি পড়তেছে, বললেন, স্বামী, আমার গর্ভে কোনো সাধারণ সন্তান আসতেছে না। ওগো আমার প্রাণের স্বামী, আমার এই সন্তানটা এমন সন্তান হবে, আপনি দেখবেন জগৎ বিখ্যাত সন্তান হবে। বলেন সুবহানাল্লাহ। উম্মে খায়ের বলতেছেন, আমি স্বপ্ন দেখতে পেলাম জগৎনন্দিনী মা ফাতেমা খাতুনে জান্নাত, প্রিয় নবীর কলিজার টুকরা নূর মুবারক আহলে বাইতের সদস্য আমার ঘরে তাশরীফ নিয়েছেন আর আমাকে আদর করতেছেন। বলতেছে, ওগো উম্মে, তুমি শোনো, তোমার গর্ভে আমার সন্তান আসতেছে, এমন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি আসতেছে, তুমি তার খেয়াল করবে, সে সারা জগৎময় আহলে বায়াতের নাম মোবারককে রোশন করে দিবে। তিনি বলতেছেন, মা ফাতেমার নূরানী চেহারা মোবারক ধরে আমি দেখলাম, মা ফাতেমার কদম মোবারক ধরে চুমু খাইলাম, আর আমি বললাম, আম্মা জান, আপনি আমার ঘরে তাশরীফ এনেছেন, আম্মা আমার জন্য দোয়া করুন। তিনি বলতেছেন, তোমার গর্ভের সন্তান হচ্ছে আমার ইমামে হাসান এবং হুসাইনের কলিজার টুকরার আওলাদ। মা ফাতেমাকে জানেননি আপনারা? আমরা কুদ্দুর জানি। আসলে তিরমিজি শরীফের হাদিস, সহিহাইন শরীফের হাদিস, 22,000 হাদিস বাইহাকি শরীফের মধ্যে আল্লামা বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওয়ান আলী ইবনে আবি তালিব মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু يقول قال النبي صلى الله عليه وسلم ايضا سمعت النبي صلى الله عليه وسلم يقول يوم الجميع يوم القيامه। বলেন সুবহানাল্লাহ।
তিনি বলতেছেন যে কিয়ামতের ময়দানে একজন ঘোষক ঘোষণা করে দিবে, সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও, ও গুদ্দু আবসারাকুম বিদ্যা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তামান্না। তিনি বলতেছেন যে এই কিয়ামতের ময়দানে শুনো, আমার মেয়ে ফাতেমা, আমার কলিজার টুকরা, আমার নওয়াজা, আমার নূর যখন এই আপনার যখন হাসরের ময়দান পাড়ি দিবে, তখন একজন ঘোষক বলবে বুদ্ধু আবসারাহুম, তোমাদের নজরকে দৃষ্টিকে তোমরা নত করো। সুবহানাল্লাহ বলে কি করো? নিচু করো। কেন করবো? কারণ প্রিয় নবীর কলিজার টুকরা এখন হাসর ময়দান দিয়ে যাবে, তোমরা চক্ষু নিচু করো। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম আর মুহাদ্দিসিন ইকরাম লিখতেছে যে এটার অর্থ হচ্ছে সাবধান করে দেওয়া। কারণ হাসরের ময়দানে নিচু করলে কি আর উঁচু করলে কি, এটা প্রিয় নবীর মেয়ের, এটা আওলাদে রাসূলের সম্মান, ইজ্জত, আজমত প্রকাশ করার জন্য বলেন সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস। এখন আপনাদের এলাকার যদি ইমাম সাহেব থাকে, মুয়াজ্জিন থাকে, বা মাওলানা থাকে, বা আরো ভিন্ন মতানবীর থাকে, বলবে এটা বেদাতি কথা বলছে। নাউযুবিল্লাহ। কারণ তুমি বুখারী মুসলিম পড়ছো, তিরমিজি ইবনে মাজাহ শামাইলে তিরমিজি পড়ছো, তুমি বাইহাকী শরীফ 22,000 হাদিস সহিহ হাদিস তুমি পড়ো নাই। বুখারী মুসলিমের যে শর্ত মতে, এই শর্ত মোতাবেক আমি যে হাদিসটা বললাম এটা সহিহ হাদিস, বলেন সুবহানাল্লাহ। এবং তিনি 9,000 হাদিস আহলে বায়াতের শানে লিপিবদ্ধ করেছেন। কয় হাজার? 9,000 খাসায়েসে মাওলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সম্পর্কে তিনি 9,000 হাদিস তিনি বলতেছেন যে তখনকার সময়ে মাওলা আলীর শানে যে হাদিস বয়ান করা ছিল, আহলে বায়াতের শানে যে হাদিস ছিল, ওই উমাইয়া শাসক গোষ্ঠীরা এটাকে পুড়িয়ে ফেলেছে, কিতাব নষ্ট করে দিয়েছে, নকল করছে। তিনি বলতেছেন আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি দেখলাম এই হালাকুকানের গোষ্ঠীরা এই যখন তারা মুসলমানদেরকে যখন জবরদখল করতেছে, তারা কিতাব পুড়িয়ে ফেলছে। তখন আমি চিন্তায় পড়ে গেলাম, তখন আমি গবেষণা শুরু করলাম, যে সমস্ত কিতাব থেকে আমি কিছু কিছু হাদিস পেয়েছি, আমি 9,000 সহিহ হাদিস লিপিবদ্ধ করেছি, বলেন সুবহানাল্লাহ। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আহলে বায়াত সম্পর্কে 30,000 হাদিস আছে। কয় হাজার? তুমি মোল্লা কয় হাজার হাদিস? কয়টা হাদিস? তুমি কো না এটা নাই। কি কয়? কয়টা নাই। আপনি আসুন না আমাদের সাথে 2 মিনিট কথা বলেন, আমরা আলোচনা করি। এই যে আমার আগের বক্তা বলেন না, ওনার সাথে একটু আলোচনা করছি, উনি বুঝতে পারছেন যে আমরা কোরআন বুঝি, সুন্নাহ বুঝি, নিজের পেট বুঝি, সব বুঝি, কিন্তু প্রিয় নবীর মহব্বত বুঝি না। খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠা করতে হবে এই জগতের মাঝে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন একটি সুন্দর সমাজ নির্মাণ করে গিয়েছেন খুলাফায়ে রাশিদিনের মাধ্যমে। ঠিক না বেশি? খেলাফতে ইনসানিয়াত দেখিয়ে দিয়েছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়েছেন কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, হিন্দুদের প্রতি, বিধর্মীদের প্রতি কিভাবে মহব্বত দেখাতে হয়। প্রিয় নবী দেখিয়ে দিয়েছেন যে আমার জেলখানায় যে বিধর্মীরা আছে, কাফের আছে, তাদেরকে তাজা তাজা খেজুর দেবে, ভালো ভালো রুটি দেবে, আর আমরা শুকনা খেজুর খাবো। কারণ প্রিয় নবী ছিলেন মানবতার নবী। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা মানবতা প্রতিষ্ঠা করেছে, খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠা করে নমুনা দেখিয়ে দিয়েছেন। এজন্য 1948 সালে মনে হয় কিছু কমে বেশি হতে পারে, মহাত্মা গান্ধীকে বলেছিল আপনি বলুন পৃথিবীতে সবচেয়ে কার শাসন ভালো, কার শাসন প্রতিষ্ঠিত হলে মানুষ সুখ শান্তিতে পাবে, সবাই যার যার অধিকার পাবে, সবাই রাষ্ট্রীয়ভাবে ধন সম্পদ সবাই সমানভাবে পাবে, হ্যাঁ, দেশ দুনিয়া সবার সম্পদ সব মানুষের সবার হবে, সবার অধিকার পাবে, জ্ঞানের মুক্ত ধারা প্রবাহ থাকবে কার শাসন প্রতিষ্ঠিত হলে। তিনি বললেন আমি যদি রামের কথা বলি তাহলে মিথ্যা কথা হবে, কারণ উনি তো কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করে যায় নাই। কথা বুঝতে পেরেছেন? আমি যদি এই লক্ষণের কথা বলি, তিনি তো কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করে যায় নাই, তখন তিনি দায়িত্বহীন কণ্ঠে বলেছিলেন যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ খেলাফতে ইনসানিয়াত যেখানে প্রতিষ্ঠিত হবে, সেই জায়গার মানুষ শুধু নয় পশু পাখিরা পর্যন্ত ইনসাফ পাবে, বলেন সুবহানাল্লাহ। আমার খলিলপুরের ভাইরা, আপনারা কি ইনসাফ প্রতিষ্ঠা করতে চান না? আপনারা কি ইনসানিয়াত প্রতিষ্ঠা করতে চান না? কে কে চান একবার হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্ব সুন্নি আন্দোলন, বিষয়টা যদি জিন্দাবাদ জিন্দাবাদ। সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, সব মানুষ এক মানুষ, এক মানুষ সব মানুষ। তোমার আমার ঠিকানা দরবারে একদম প্রাণের ভূমি মদিনা। বিশ্ব সুন্নি আন্দোলন। জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরা, তাহলে আপনারা খলিলপুরের মানুষ লড়াইয়ে শিক্ষিত, আপনারা সত্যি প্রিয় নবীর আশিক, আল্লাহর ওলি আশিক, বলেন মারহাবা। আমি যে কথা বলতে কোনো ভয় করছি, কারণ আমি জানি আমাকে মরতে হবে, না হবে না? আপনি মনে মরবেন না,
তাহলে সত্যি কথা কেন আপনি বলেন না? কার ভয়ে আপনি বলেন না? কিছু মুখি হালুয়ার ভয়ে, কিছু টাকার ভয়ে? আরে আজকে যদি মরে যান, কালকে আপনার জন্য কান্নার কেউ থাকবে না। আপনার সুন্নাত নবীর প্রেমের পক্ষে সমস্ত ভ্রান্ত দল ছেড়ে সুন্নাত নবীর কাফেলায়, যেখানে আল্লাহ এবং রাসূল সাহাবায়ে কেরামের পক্ষে শুধু কথা বলা হয়, যেখানে খেলাফত ইসলামিয়া প্রতিষ্ঠা করা হবে। আমি যদি রাজনৈতিক কথা বলি বলে মৌলানা সাহেব ধর্মীয় আপনার আলোচক, এখানে রাজনীতির কথা আসলো কেমনে? তার মানে ইসলাম রাজনৈতিক নাকি? আপনি আমার কথা বুঝছেন? আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, অর্থ হলো হে আমার বান্দারা, আমার গোলামেরা, ইসলামে পরিপূর্ণভাবে তুমি প্রবেশ করো, কারণ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ। ইসলাম কি? এখন যদি বলেন ইসলামের রাজনীতি নাই, সিয়াসত নাই, তাহলে কি আর পূর্ণাঙ্গ হইল? আল্লাহর এই কোরআনের বিরোধিতা করার কারণে ইমাম থাকবে? থাকবে না। এজন্য খেলাফত ইসলামিয়া প্রতিষ্ঠা করেছেন প্রাণিক নবী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরামগণ। ওনারা কি প্রতিষ্ঠিত করেন নাই? আচ্ছা বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আমলে কে শাসন করতো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। ওনারা যে কে শাসন করতো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না বেটি? তো ওনারা যে শাসন করেছে, কোরআন সুন্নাহ ইজমা কিয়া ছাড়া না দিয়া? আচ্ছা, দিয়া যখন শাসন করলো, সব মানুষের অধিকার হয়েছে কিনা? হয়েছে। সব মানুষের অধিকার পেয়েছে। রাষ্ট্র সবার, রাষ্ট্রের সম্পদ সব মানুষের, ঠিক না বেটি? বলে দলিল ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে তিনি দেখলেন একজন মা বারবার করে শুধু ছোড়াটা আগুনের মাঝে দেয় আর পাথরটা দেয়। এই ওয়াজ আপনারা জানেন, আমি শুধু বলার জন্য বলছি না, আমি খেলাফত ইনসানিয়াত বোঝার জন্য এই আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন পরে যখন তিনি বললেন যে ব্যাপার কি, আমার খেলাফতের ইনসানিয়াতের বেষ্টনীতে গভীর রজনীতে মা না খেয়ে বাচ্চাদেরকে দিচ্ছেন আর বলছেন, ও আমার মা এরা, আমার বাবা, তোমার বাবা নাই, তোমাদের জন্য খাবার নাই, তোমরা অপেক্ষা করো, যখন ঘুম থেকে উঠবে তখন আমি খাবার দেবো। সুবহানাল্লাহ। এইভাবে যখন করতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফারুকে আযম দাঁড়িয়ে থাকলেন। দুইটা চোখের পানি ওনার পড়ে গেল। আকাশের দিকে হাত তুলে বললেন, মওলা, প্রিয় নবীর গোলামীর বরকতে খেলাফত পেয়েছে আল্লাহ, কাল হাসরের ময়দানে যদি উমরকে প্রশ্ন করে, রে উমর, তোমার রাজ্যের মাঝে, তোমার খেলাফতের মাঝে কেন মা এবং মেয়ে না খেয়ে থাকলো, তুমি জবাব দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবীর সাহাবী, কেমন সাহাবী? আল্লাহর নবী বলছে, আমার পরে যদি কোন নবী হতো তাহলে হয়তো উমর। সুবহানাল্লাহ। ওমর ফারুক কেমন সাহাবী? মসজিদে নববীর মধ্যে যখন খুতবা দেয়, ওনার আওয়াজ চলে যায় ওই সারিয়াতুল জাবালের মধ্যে, ওনার আওয়াজ চলে যায় 500 মাইল দূরে। সুবহানাল্লাহ। কেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যখন যেত, শয়তান ওই রাস্তা যাইতো না। ইন্না ইয়াখাফুনাল উমারা, ইন্না শাইতানা ইয়াখাফুনাল উমারা। কিয়ামত পর্যন্ত ওমর ফারুক যে রাস্তা দিয়ে গিয়েছেন, শয়তান ওই রাস্তা দিয়ে আর কোনোদিন যাবে না। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদে আর বলে, আমার রাজ্যে যদি, আমার এই খেলাফতের সীমানায় যদি কেউ না খায় মরে, আল্লাহর দরবারে আমাকে বিচার করতে দিতে হবে। উনি তাড়াতাড়ি গেলেন, যায় বললেন, ও গেটম্যান কে আছো, তুমি খুলে দাও। গেটম্যান যখন খুলে দিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই আটার বস্তা যখন ওনার কাঁধে দিবেন, হযরত আসলাম বলেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমাকে মাফ করেন, আমার কাঁধে দেন, ওটা উঠায়া আমি নিয়ে যাব, আমি আপনার গোলাম আছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ও আসলাম, হাসরের ময়দানে আমি প্রিয় নবী যখন আমাকে জিজ্ঞেস করবে, রে ওমর, আমি যখন দুনিয়া থেকে পর্দা করলাম, এমন সুন্দর বিনির্মাণ করে দিলাম রাষ্ট্র, তুমি এমন ভাবে চালাইলা, ওই রাষ্ট্রকে যদি একটা পাখি যদি পানি না খায়, তার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। হযরত ওমর সারা অর্থ পৃথিবীর খেলাফতের শাসনকর্তা, কোন চাকরিখানি কথা নয় বন্ধুরা। যে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শয়তান আজও পর্যন্ত ভয় করে, ওমর ফারুকের নাম মোবারক নিয়ে যদি আপনি ফু দেন, তাহলে শয়তান এখনো পর্যন্ত বাইকা যায়, পলায়ন করে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দিলেন, আটা যখন দিলেন, ময়দা যখন দিলেন, মুড়ি করে খাওয়াইলেন, আর বাচ্চাগুলি ওনার দাড়ি মোবারক হাতিয়ে বলতেছেন, আহারে, ওই খেলাফতের মাঝে যদি আপনি থাকতেন, হযরত ওমর না হয়ে, তাহলে ভালো ছিল।
এখন আপনারা আমাকে বলেন, শরীফপুরের ভাইরা, আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা কি এটা করে? আল্লাহর হস্তে আপনারা ইনসানিয়াত প্রতিষ্ঠা করার জন্য আপনারা একত্রিত হন। মুর্শিদ শুধু আগ্রাবাদের বাবাজান কেবলা উনি সন্তান উনি দিয়েছেন, উনি যুগের ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহির রাহমাহ, বলেন মারহাবা। এই কথাগুলি আপনাদেরকে বলছি যে সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চায়, এক মানুষ সব মানুষ, সব মানুষ এক মানুষ। আমরা সবাই এক, কেউ কাউকে আঘাত করবো না, কষ্ট দিব না, কারো অধিকার নিয়ে খেলবো না। এটা একজন আলেম হিসাবে আলেমের ওয়াজ, এটা কথা ছিল, ঠিক না? কিন্তু আলেমে অনেক লম্বা লম্বা ঘটনা বলে আপনারাও কাঁদেন, এবং এখানে মমতাজের গান পর্যন্ত চর্চা করা হয়, ঠিক না? আপনাদের খুব ভালো লাগে, কিন্তু এগুলো ফাহেশ, এগুলি জাহান্নামের দিকে নিয়ে যাবে বলে। কেন? আপনাকে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠা করতে হবে। আপনি আমার ভাই বোন রক্তের সাগরে ভাসতেছে, আমাদের জন্য কোনো ঈদ নাই, আমাদের জন্য কোনো শান্তি নাই, আমাদের জন্য কোনো সুখ নাই, কারণ ফিলিস্তিনের মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, ঠিক না? কারণ মুসলমান একটি দেহের মতো, আপনি যদি এখানে আঘাত করেন সারা দেহেতে আঘাত পাবেন। প্রিয় নবী বলছেন একজন মুসলমান হচ্ছে, মুসলমান জাতি হচ্ছে একটা দেহের মতো। যদি তোমার ভাই আরব দেশে কান্না করে, চীন দেশে কান্না করে, তোমার অন্তর বিগলিত যদি না হয়, তাহলে তুমি মুসলমান। আপনাদের কষ্ট লাগেনি আপনাদের ফিলিস্তিনের মুসলমানদের জন্য? কয়টা মৌলবী এলো ওয়াজ করছে, আলোচনা করে শেষ, তারপরে আবার ওই ফিলিস্তিনের তারা পক্ষে বিরুদ্ধে এদের সাথে আবার রাত্রে যায়, চলে যায়, ঠিক না? বলে কেমনে চলে যায়? আমি আপনাকে একটা কথা বলি, আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা আমাকে খারাপ পায়েন না, আমি সত্য কথাটা বলছি। বাবা শাহজালাল মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি গুরু গোবিন্দের মানছেন, বরং বলছে তুমি কলিমা পড়ো, তুমি নবীর পক্ষে আসো, তুমি খেলাফত প্রতিষ্ঠা করো, ঠিক আছে? তাহলে আমরা যদি মুসলমান হয়ে আমরা বলি খেলাফতের কথা, আবার প্রিয় নবীর কথা বলি, আবার প্রিয় নবীর যারা বিরুদ্ধে যারা অবস্থান করে তাদের সাথে আমরা মুআনাকা, আমাদের সবকিছু ভালোবাসা, আমাদের প্রেম, ঠিক না? তাহলে কি প্রিয় নবীকে মানা হইল? সাহাবা কেরাম ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি ব্রিটিশদের এবং তিনি কি প্যালেস্টাইনদের, তিনি কি কাফের মুশরিকের কোন আদর্শ মানছে কিনা? তাহলে আপনি একজন মুসলমান হয়ে খেলাফত ইনসানিয়াত আপনার জন্য আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে। এই জন্য আপনার মহাত্মা গান্ধী বলেছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের মতো আমি শাসন ব্যবস্থা করতে চাই। নাথুরাম ঘোষ বলেছিলেন জনাব হে, আমাদের হিন্দু ধর্মের গ্রন্থের মাঝে কোন যাজক ধর্মের কোন মহাপুরুষ খুঁজে পেলেন না, আপনি মুসলমানকে উদাহরণ দিতে হবে। মহাত্মা গান্ধী দেবহীন কণ্ঠে বলেছিলেন এই মহাসত্যকে আমি কোথায় লুকাবো? তো লুকাতে পারবেন? আসুন না, ভ্রান্ত ধর্ম ছেড়ে যুবক ভাইয়েরা আমার প্রিয় নবীর পক্ষে চলে আসো। তোমরা প্রিয় নবী ছাড়া জীবনে আর কিছুই থাকবে না। খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে যাও। সুবহানাল্লাহ। খাজা বাবার মা কেমন মা ছিল? তিনি মুফাসসির ছিলেন। তখন খাজা বাবা যখন দুনিয়াতে আসলো, আসার পরে যখন 7 বছর খাজা বাবা, উনাকে যখন সবক দিবে, খাজা বাবা 7 বছর বয়সী কোরআনের হাফেজ হয়ে যায়। জিজ্ঞেস করা হলো, হে মুঈনুদ্দিন, তুমি কিভাবে আল্লাহর কোরআনকে মুখস্থ করেছো? 30 পারা কোরআন। তিনি বললেন আমার মা গুনগুন সুরে যখন বলতো, আমার মা একটা আয়াত থেকে যখন আরেকটা আয়াত পড়তো, প্রত্যেকটি আয়াত অঙ্কের মতো আমার কলবের মাঝে অঙ্কিত হয়ে যাইতো। আদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ পাক বলেছেন যে তার অন্তরকে শুদ্ধ করেছে, পরিশুদ্ধ করেছে, সে সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা কি সফল কাম হইতে চান কি চান না? তাহলে আল্লাহর ওলির দরবারে বায়াত গ্রহণ করবেন, আল্লাহর ওলির সবক নেবেন। কলব রুহুসের কপি আক্কা নফসই লতিফা, কলবের সবক যখন আপনি নেবেন, যখন মুরাকাবা করবেন গভীর রজনীতে, তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আপনি যায় নামাজি যখন বসে যাবেন, 4 রাকাত 8 রাকাত 12 রাকাত নামাজ পড়ে যখন আপনি মুরাকাবার মাঝে যখন দুরূদ শরীফ পড়বেন, খোদা কি কসম আপনার ঘরের মাঝে, আপনার কলবের মাঝে আল্লাহ পাকের রহমতের ফোঁটা পড়তেই থাকবে। শুধু তাই নয়, আপনি যখন মুরাকাবা করবেন, আপনার মুর্শিদকে ধ্যান করে, মুর্শিদকে উসিলা করে আপনি দেখতে পাবেন আল্লাহ পাকের সমস্ত নূরানিয়ত, আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের নাম মুবারক আপনার পায়ের তালু থেকে, পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত কুসুমের লোমে লোমে আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছে। হে আমার বাবারা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা
ফি কুলুবিল মুমিনিন। আমি সেই রব্বুল কারীম আল্লাহ আমার মুমিনের বান্দার কলবের ভিতরে আমি শান্তি সাকিনা প্রশান্তি দান করি। ওগো আমার মাওলা, তুমি কেমনে শান্তি প্রশান্তি দান করো? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ আমার গোলামেরা শোনো, আমি কিভাবে তোমাদেরকে রহমত দান করি তোমরা জানোনি? আল্লাহ পাককে প্রশ্ন করলাম, মাবুদ কিভাবে? আমার আল্লাহ জবাব দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার গোলামেরা স্মরণ করো তোমরা সেই দিনের কথা যখন আমার বন্ধুর সাহাবীরা এই বাকলা গাছ সামুরা গাছের নিচে তারা বায়াত গ্রহণ করেছিল। বলেন সুবহানাল্লাহ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহকে প্রশ্ন করলাম, মাবুদ তুমি তো লাকাদ রাদিয়াল্লাহু আনিস সাহাবী বলতে পারতে, কারণ সাহাবীদের বায়াত গ্রহণ করেছো, ঠিক না বেঠিক? হে মাওলা রব্বুল কারীম, তুমি কেন বলেছো লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন? তুমি কেন আম শব্দ ব্যবহার করেছো? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, গোলামেরা শুনো, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এক আয়াতের তাফসীর আমার আল্লাহ এক আয়াত দিয়ে করে বললেন, হে গোলামেরা শুনো, আমার বন্ধু যখন জাহিলি হায়াতে থাকবে না, আমার বন্ধুর যারা খলিফা হবে, ইউবাইউনাকা মুজারার সেগা বর্তমান এবং ভবিষ্যৎ, আমি যখন জাহিলি হায়াতে পর্দা করে চলে যাব, হে আমার গোলামেরা শুনো, তখন আমার বন্ধুর খলিফাদের মাধ্যমে, আমার বন্ধুর প্রতিনিধির মাধ্যমে যদি তুমি বায়াতে রাসূল গ্রহণ করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, ওই মুমিনের উপরে আমার আল্লাহ খুশি হয়েছেন। ইউবাইউনাকা তাহতাশ শাজারা, ইউবাইউনাকা আপনার কাছে যারা বায়াত হয় এবং কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে রহমানিকে লিখতেছেন, যাইভাবে প্রিয় ইলাহি, তাহলে ওই বায়াত মুবারক কিভাবে চলবে? নবী রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শোনো, আমি আরেকটা হাদিস তোমাদেরকে বললাম, কারণ এমন একটা জামানা আসবে সেই জামানা মানুষ ঈমান ভুলে যাবে, আমল ভুলে যাবে। সেই জামানা একজন ইমামের কাছে, একজন ওলির কাছে বায়াত গ্রহণ করা করো, যদি বায়াত গ্রহণ করতে না পারো, বাতিল যদি থাকে, তাহলে গাছের শিকড় কামড় দিয়ে আঁকড়ে ধরে থাকো, তবু তোমরা বায়াতে রাসূল গ্রহণ করবে। বায়াতে রাসূল গ্রহণ করলে কি হয়? খাজা বাবা লিখতেছে, আমি যখন আমার মুর্শিদ উসমান হারুনির দরবারে যখন গেলাম, চক্ষুটা যখন বন্ধ করলাম, উসমান হারুনি বলে, ও বাবা, আমি তো মুরিদ করি না, কিন্তু প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন গত রাত্রিতে তোমার ছবি দিয়ে আমাকে স্বপ্ন দেখাইছে তোমাকে মুরিদ করার জন্য। সুবহানাল্লাহ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার বন্ধুর কাছে সাহাবা کرام বায়াত গ্রহণ করেছিল, আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে গেলাম। আল্লাহ বলেন, আমার বন্ধু আমার হাবিব, তাহলে আপনার এই দুই উম্মতেরা, আপনার গোলামেরা কেমনে খুশি হবে? আমার বন্ধু, আমি মুজারার সেগা এখানে ব্যবহার করলাম, আনিল মুমিনিনা বলে আমি ঘোষণা করে দিলাম, আপনার গোলামের মাধ্যমে, আপনার প্রতিনিধির মাধ্যমে যারা বায়াতে রাসূল গ্রহণ করবে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে গেলাম। হ্যাঁ আমার আল্লাহ, তুমি এত দয়াবান কেন মাওলা? মাওলা বলতেছেন, আমি হুয়াল্লাযী আনজালা সাকিনাতা, আমি দান করে থাকি ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবে প্রশান্তি এবং নূর। যখন কলবের সবক নেবেন আল্লাহর ওলির হাতে যখন আপনি বায়াত গ্রহণ করবেন, আপনি যখন শপথ নেবেন, the promise is the exchange word, আপনি যখন শপথ করবেন, প্রমিস করবেন, আল্লাহর ওলির কাছে বায়াত হলাম, আমি প্রিয় নবীর বিরুদ্ধে যাব না, আহলে বায়াতের বিরুদ্ধে যাব না, খোলাফায়ে রাশিদিনের বিরুদ্ধে যাব না, আমি আমার জীবনকে আল্লাহ এবং রাসূলের পথে চালাবো, সমস্ত বাতিল ধর্ম থেকে আমি একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে থাকবো। সুবহানাল্লাহ। এই বায়াত যখন আপনি গ্রহণ করবেন, আল্লাহর পাকের কসম করে বলছি ভাইরা, আপনি যখন মুরাকাবা করবেন, যখন ঘুমে থাকবেন, আমার গাউসে পাক বলে, ওই হালত যখন কোনো মুরিদের কলবের মাঝে আসবে, তখন মুরিদ বাঁকা বিল্লা দরজার ওলি হয়ে যায়, নফসে মুতমাইন্না হয়ে যায়, সে মুখ দিয়ে যা বলে তাই আমার আল্লাহ পাক কবুল করে নেয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আমার আল্লাহ বলেন, প্রশান্ত আত্মা কি তোমরা জানোনি? খাজা বাবা গাউসে পাক বলতেছে, আমাকে রমজান মাসে দাওয়াত করলো, আমি দাওয়াত 40 জনের দাওয়াত রাখলাম,
আমার মুরিদ টেস্ট করার জন্য আমাকে বলল, ও গাউসে পাক, আপনি 40 ঘরের মধ্যে কেমনে দাওয়াত রাখলেন? তিনি বলেন, তোমার বুঝে আসে না, আসো। গাছের মাঝে নিলেন, প্রত্যেকটি পরতে পরতে থাকাও পাতার পাতার মধ্যে দেখলেন গাউসে পাক বসে বসে সুবহানাল্লাহ নামের তাসবিহ পড়তেছে। গাউসে পাক বলে, মুরিদ, এটা কোনো আশ্চর্যের বিষয় না। তুমি জানোই আল্লাহ পাক রব্বে কারীম আমাকে বায়াতে রাসূল গ্রহণ করার কারণে এত ক্ষমতা দান করছে, তোমরা জানোই। গাউসে পাকের মুরিদ বলতেছে, ও গাউসে পাক, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি বলুন যে আল্লাহ পাক 70,000 কোটি মুখ দিয়েছে মানুষের বডির মাঝে। কত হাজার কোটি মুখ? 70,000 কোটি আব্দুল কাদের বেলায়েতের মাধ্যমে এই মাত্র যদি আমি চাই 70,000 আব্দুল কাদের আমি হয়ে দেখাতে পারবো। খাজা বাবা, আমার খাজা বাবা যখন আল্লাহ পাকের ইবাদত করত, উসমান হারুনির এভাবে মুরিদ ছিলেন। খাজা বাবা বলতেছে, আমি যখন উপরে চাইতাম আল্লাহ পাকের আরশ আজিম আমার চোখের মাঝে ভেসে উঠত। আমি যখন তাতাসসারার দিকে তাকাইতাম আল্লাহ পাকের তাতাসসারা পর্যন্ত আমি দেখতাম। কিভাবে দেখতাম? একমাত্র আমার মুর্শিদের নেক এবং ফায়েজের বরকতে। নিগাহে ওলি পে ये तासिर देखी, निगाहे ओली में ये तासिर देखी, बदलती है हजारों की तकदीर देखी। বলেন সুবহান। আল্লাহ নবী যখন এক নজর আপনার কাছে ছেড়ে দেবে রে বন্ধু, আপনার মাটি, আপনার কলবটা নুরানি হয়ে যাবে। আমার মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছেন, در تو کاہی ہم نشینے با خدا در حضور اولیاء। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহর ওলির দরবারে বসো, তুমি যদি আল্লাহর ওলির কাছে বসো, আল্লাহর ওলির যদি সহবত নও, তাহলে তোমার এই কলবটার মাঝে নারে তাকবীর, নারে রিসালাত।